নমস্কার বন্ধুরা। 2025 সালের নতুন নিয়মে পাসপোর্টের যে নতুন পোর্টালটি চালু করা হয়েছে, সেখানে আপনারা কিভাবে একটি নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন তা আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখে নেব। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিওর আপডেট আপনি খুব সহজেই পেতে পারেন। চলুন শুরু করা যাক। আপনারা আপনাদের ব্রাউজারটি ওপেন করে নেবেন। এরপর এই সার্চ অপশানে এসে পাসপোর্ট লিখে সার্চ করবেন। লেখার পর এন্টার প্রেস করবেন। এরপর আপনাদের সামনে যে প্রথম লিঙ্কটি চলে আসবে passportindia.gov.in, এই লিঙ্কটিতে ক্লিক করে দেবেন। এরপর এটিকে কেটে দেবেন। এরপর আপনাদের সামনে পাসপোর্ট সেবা এই পোর্টালটি ওপেন হয়ে যাবে। এখানে এসে আপনাদের প্রথমে রেজিস্টার করে নিতে হবে যদি আপনি নিউ ইউজার হয়ে থাকেন। তো আমরা রেজিস্টার এই অপশানটিতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এই পেজটি খুলে যাবে। এখানে এসে আপনারা যদি দিল্লি থেকে হয়ে থাকেন তাহলে প্রথম অপশানটি সিলেক্ট করবেন, সিপিভি দিল্লি, এই অপশানটিতে সিলেক্ট করবেন। আর যদি আপনি দিল্লি থেকে না হয়ে থাকেন তাহলে আপনাদের যে দ্বিতীয় অপশানটি রয়েছে পাসপোর্ট অফিস, এই অপশানটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদের যে পাসপোর্ট অফিসটি রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর ফুল নেম, এই জায়গাটাই আপনি আপনার পুরো নেমটি লিখে নেবেন। নামটি লেখা হয়ে গেলে ইমেল আইডি, এই জায়গাটিতে আপনি আপনার ইমেল আইডিটি লিখে নেবেন। ইমেল আইডিটি লেখা হয়ে গেলে এরপর ডু ইউ ওয়েন্ট টু লগ ইন আইডি টু বি সেম অ্যাজ ইমেল আইডি, অর্থাৎ আপনি যদি আপনার ইমেল আইডিটিকেই লগ ইন আইডি রাখতে চান তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন। আর যদি আপনি আপনার ইমেল আইডিটিকে লগ ইন আইডি যদি রাখতে না চান তাহলে নো অপশানে সিলেক্ট করে আপনি পছন্দ মতো আপনার লগ ইন আইডিটি এখানে তৈরি করে নেবেন। তো আমরা ইমেল আইডিটিকেই লগ ইন আইডি রাখতে চাই, সেই জন্য আমরা ইয়েস অপশানে ক্লিক করে দেব। এরপর চেক অ্যাভেলেবিলিটি, এই অপশানটিতে ক্লিক করে দেবেন। যদি এটা অ্যাভেলেবেল থাকে তো এখানে দেখবেন লেখা থাকবে ইওর লগ ইন আইডি ইজ অ্যাভেলেবেল। এরপর পাসওয়ার্ডের জায়গায় আপনি আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন। পাসওয়ার্ডটি লেখা হয়ে গেলে সাইন আপ, এই অপশানটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার যে ইমেল আইডিটি দিয়েছিলেন সেটিতে একটি ওটিপি চলে যাবে। আপনি ওটিপিটি এই ওটিপির ঘরে লিখে নেবেন। ওটিপিটি লেখা হয়ে গেলে কমপ্লিট সাইন আপ, এই অপশানটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার কাছে এই মেসেজটি চলে আসবে যে আপনার লগ ইন আইডিটি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনি ব্যাক টু লগ ইন, এই অপশানটিতে ক্লিক করে দেবেন। এরপর আপনি যে লগ ইন আইডিটি রেখেছিলেন সেই লগ ইন আইডিটি এখানে লিখে নেবেন। লগ ইন আইডিটি লেখা হয়ে গেলে কন্টিনিউ, এই অপশানটিতে ক্লিক করে দেবেন। এরপর আপনি যে পাসওয়ার্ডটি তৈরি করেছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে লিখে নেবেন। পাসওয়ার্ডটি লেখা হয়ে গেলে সাইন আপ, এই অপশানটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার পুরো অ্যাপ্লিকেশন পেজটি খুলে যাবে। এরপর আপনার সামনে পাসপোর্ট অ্যাপ্লাইয়ের জন্য এই পেজটি খুলে যাবে। প্রথমে যে অপশানটি রয়েছে ফ্রেশ পাসপোর্ট অর রি ইস্যু অফ পাসপোর্ট, এই অপশানটিতে ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এই পেজটি খুলে যাবে। আমরা যেহেতু নতুন অ্যাপ্লাই করছি সেহেতু আমাদের তো পাসপোর্ট নাম্বার নেই, সেহেতু আমরা কি করব, এই যে স্কিপ ফর নাও, এই অপশানটিতে ক্লিক করে দেব। ক্লিক করার পর এই পেজটি খুলে যাবে। এখানে যে পাসপোর্ট অফিসটি আপনি সিলেক্ট করেছিলেন সেটি এখানে শো হবে। এরপর নেক্সট, এই অপশানটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই পেজটি খুলে যাবে। এখানে অ্যাপ্লাই ফর, এই অপশানটিতে আপনি নতুন পাসপোর্টের জন্য যদি অ্যাপ্লাই করেন তাহলে প্রথম অপশানটিতে ক্লিক করবেন। এরপর টাইপ অফ অ্যাপ্লিকেশন, এখানে আপনি কোন টাইপের অ্যাপ্লিকেশন করতে চাইছেন, নর্মাল না তৎকাল, সেটি সিলেক্ট করবেন। তো আমরা নর্মাল করব। এরপর টাইপ অফ পাসপোর্ট বুকলেট, অর্থাৎ আপনি কত পেজের পাসপোর্টটি রাখতে চাইছেন সেটি এখান থেকে সিলেক্ট করবেন। যদি 36 পেজ রাখতে চান তাহলে প্রথমটিতে সিলেক্ট করবেন, যদি 60 পেজের রাখতে চান তাহলে দ্বিতীয় অপশান থেকে সিলেক্ট করবেন। তো আমরা 36 পেজ রাখবো। রাখার পর সেভ অ্যান্ড নেক্সট, এই অপশানটিতে ক্লিক করে দেবো। এরপর আপনার সামনে অ্যাপ্লিকেন্ট ডিটেলসের পেজটি খুলে যাবে। এখানে যিনি অ্যাপ্লিকেন্ট রয়েছেন তার সমস্ত তথ্য এখানে ফিল আপ করে নেবেন। চলুন আমরা পরপর ফিল আপ করে নিই। এখানে গিভেন নেমের জায়গায় আপনি আপনার ফার্স্ট নেমটি লিখে নেবেন। যদি আপনার মিডিল নেম থাকে তাহলে আপনি এখানে ফার্স্ট নেম প্লাস মিডিল নেম দুটি একসাথে লিখে নেবেন। আর যদি আপনার মিডিল নেম না থেকে থাকে তাহলে শুধুমাত্র এখানে আপনার ফার্স্ট নেমটি লিখে নেবেন।
এরপর সারনেমের জায়গায় আপনার সারনেমটি লিখে নেবেন। লেখা হয়ে গেলে জেন্ডারটি আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আপনার যদি অন্য কোনো নাম থেকে থাকে তাহলে আপনি ইয়েস করবেন, না হলে নো অপশানে ক্লিক করে দেবেন। এরপর আপনি যদি নাম চেঞ্জ করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নোতে ক্লিক করবেন। এরপর আপনি এই ক্যালেন্ডারে ক্লিক করে আপনার ডেট অফ বার্থটি লিখে নেবেন। এরপর আপনার প্লেস অফ বার্থ অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন সেটি এখানে লিখে নেবেন। ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে আপনি বিবাহিত না অবিবাহিত সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ইজ ইয়োর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া অর্থাৎ যদি আপনি ইন্ডিয়ার বাইরে জন্মগ্রহণ করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নোতে ক্লিক করবেন। এরপর আপনারা এখান থেকে স্টেটটি সিলেক্ট করে নেবেন। এরপর ডিস্ট্রিক্টে ক্লিক করে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। এরপর নিচে চলে আসবেন। এরপর আপনি সিটিজেন অফ ইন্ডিয়া বাই এখান থেকে বার্থ এইটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের যদি প্যান কার্ড থেকে থাকে তাহলে এখানে প্যান কার্ডের নাম্বারটি লিখে নেবেন, যদি না থাকে তাহলে এটি লেখার দরকার নাই। ভোটার আইডি যদি আপনার ভোটার কার্ডটি থেকে থাকে তো এখানে ভোটার কার্ডের নাম্বারটি লিখে নেবেন, যদি না থাকে তাহলে লেখার দরকার নেই। এরপর নিচে চলে আসবেন। এনরোলমেন্ট টাইপ অর্থাৎ আপনি কি কাজ করেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার প্যারেন্টস অর্থাৎ গার্জিয়ান যিনি রয়েছেন বাড়ির, তিনি যদি গভর্নমেন্ট সার্ভেন্ট হয়ে থাকেন অর্থাৎ সরকারি জব করে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো অপশানে ক্লিক করে দেবেন। এরপর এডুকেশান কোয়ালিফিকেশান এখানে ক্লিক করে আপনার পড়াশোনা কত দূর সেটি এখান থেকে সিলেক্ট করবেন। এরপর এই যে ইসিআর অর্থাৎ ইমিগ্রেশন চেক রিকোয়ার্ড এটি আপনার এডুকেশান কোয়ালিফিকেশান অনুযায়ী অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। যদি আপনি ক্লাস 7 বা তার নিচে হন তাহলে এটি আপনার নো হয়ে যাবে অটোমেটিক। আর যদি আপনার মাধ্যমিকের উপরে বা গ্র্যাজুয়েশনের উপরে হয়ে থাকে তাহলে এটি আপনার অটোমেটিক ইয়েস হয়ে যাবে। তো আপনি এটি ভালো করে দেখে নেবেন, যদি আপনার এটি সিলেক্ট না হয়ে থাকে তাহলে আপনি এটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনার যদি কোনো ভিজিবল মার্ক থেকে থাকে তাহলে আপনি এইখানে লিখে নেবেন সেটি। এরপর আপনার যদি আধার কার্ডের নাম্বার থেকে থাকে তো আপনি এখানে আধার নাম্বারটি লিখে নেবেন। আধার নাম্বারটি লেখা হয়ে গেলে আই এগ্রি এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনাদের ফ্যামিলি ডিটেলসটি ফিল আপ করে নেবেন। প্রথমে আপনাদের বাবার নামটি লিখে নেবেন, ফার্স্ট নেম, আর যদি মিডিল নেম থাকে দুটি একসাথে লিখে নেবেন। এরপর লাস্ট নেম এটি লিখে নেবেন। এটি লেখা হয়ে গেলে আপনাদের মায়ের নামটি লিখে নেবেন, ফার্স্ট নেম, আর যদি মিডিল নেম থাকে দুটি একসাথে লিখে নেবেন। এরপর লাস্ট নেমের ঘরে লাস্ট নেমটি লিখে নেবেন। কারোর যদি বাবা অথবা মা যদি প্রেজেন্ট না থাকে তাহলে আপনাদের যে লিগ্যাল গার্জিয়ান রয়েছে তার নামটি এখানে লিখে নেবেন। এটি লেখা হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের এখানে অ্যাড্রেসটি লিখে নিতে হবে। প্রথমে আপনাদের বাড়ির নাম্বার যদি থেকে থাকে তো বাড়ির নাম্বারটি এখানে লিখে নেবেন, অথবা রাস্তার যে নামটি রয়েছে সেটি এখানে লিখে নেবেন। এরপর আপনাদের ভিলেজ অথবা সিটি অথবা টাউন এই নামটি এখান থেকে লিখে নেবেন। এটি লেখা হয়ে গেলে পিনকোডটি আপনারা এখানে লিখে নেবেন। পিনকোডটি লেখা হয়ে গেলে স্টেটের জায়গায় আপনাদের স্টেটটি সিলেক্ট করে নেবেন। এরপর ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন। তারপর পুলিশ স্টেশন যেটি রয়েছে আপনাদের সেটি সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এখানে কোনো কান্ট্রি কোড ইউজ করবেন না, অর্থাৎ +91 বা +0 এরকম কিছু ইউজ করবেন না, শুধুমাত্র 10 সংখ্যার যে আপনার মোবাইল নাম্বার সেটি এখানে লিখে নেবেন। মোবাইল নাম্বারটি লেখা হয়ে গেলে এখানে আপনারা ইমেল আইডিটি লিখে নেবেন। ইমেল আইডিটি লেখা হয়ে গেলে
ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল, অর্থাৎ যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল থেকে থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, না হলে নো করবেন। তো আমরা ইয়েস করে নেব। এরপর পরের অপশানটি খুলে যাবে। এরপর যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটি যদি সেম হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো করবেন। তো আমরা ইয়েস করে নেব। এরপর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই একটি পপআপ মেসেজ শো হবে, আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে ইমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেলসটি এখানে ফিল আপ করে নিতে হবে। এখানে আপনি যাকে ইমার্জেন্সি কন্ট্যাক্টের মধ্যে রাখতে চাইছেন, অর্থাৎ আপনার কোনো কিছু হয়ে গেলে আপনার পরিবারের সাথে যাতে কন্ট্যাক্ট করতে পারে, এখানে তার ডিটেলসটি ফিল আপ করতে হবে। এখানে তার নাম এবং পুরো অ্যাড্রেসটি লিখে নেবেন। নামটি লেখার পর কমা দিয়ে তার অ্যাড্রেসটি লিখে নেবেন। এরপর মোবাইল নাম্বারটি এখানে লিখে নেবেন। এরপর ইমেল আইডি যদি থেকে থাকে তাহলে ইমেল আইডি লিখে নেবেন, না লিখলেও এটি অসুবিধা নেই। এরপর আপনারা সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে। যদি আপনাদের কোনো আইডেন্টিটি সার্টিফিকেট হোল্ড হয়ে থাকে তাহলে আপনারা ইয়েস করবেন, না হলে নো করবেন। তো আমরা নো করে দেবো, আমাদের কোনো আইডেন্টিটি সার্টিফিকেট হোল্ড হয়ে নাই। এরপর আপনারা যদি প্রিভিয়াস বা কারেন্ট ডোমেস্টিক বা অফিসিয়াল পাসপোর্টের জন্য যদি অ্যাপ্লাই করে থাকেন এর আগে, তাহলে আপনারা ডিটেলস অ্যাভেলেবেলে ক্লিক করবেন। আর যদি আপনারা আগে যদি কোনো পাসপোর্ট অ্যাপ্লাই না করে থাকেন তাহলে আপনারা ডিটেলস নট অ্যাভেলেবেল এই অপশানটিতে ক্লিক করে দেবেন। এরপর আপনি যদি এর আগে পাসপোর্ট অ্যাপ্লাই করে থাকেন এবং সেটি যদি ইস্যু না হয়ে থাকে তাহলে ইয়েস করবেন। আর যদি আপনি এর আগে পাসপোর্ট অ্যাপ্লাই যদি না করে থাকেন তাহলে আপনারা নো অপশানে ক্লিক করবেন। আমি বলবো এখানে যদি আপনি একবারে নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন তাহলে প্রত্যেকটি অপশানে আপনি নো অপশানটি ক্লিক করবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এই পেজটি খুলে যাবে। এখানে যদি আপনার কোনো ক্রিমিনাল কেস বা পুলিশ কেস থেকে থাকে তাহলে আপনি এখান থেকে সেটি সিলেক্ট করে নেবেন। যদি আপনার কোনো ক্রিমিনাল কেস বা পুলিশ কেস না থাকে তো আমি বলবো প্রত্যেকটি অপশানে আপনি নো সিলেক্ট করে দেবেন। সমস্তটা সিলেক্ট করার পর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের পাসপোর্টের প্রিভিউ পেজটি খুলে যাবে। এখানে আপনারা সমস্ত তথ্যটি একবার দেখে নেবেন সমস্ত কিছু ঠিক আছে নাকি। সমস্তটা ঠিক থাকলে আই এগ্রি এই চেক বক্সে টিক করবেন। এরপর সেভ অ্যান্ড নেক্সট এই অপশানটিতে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে। এখানে আপনি প্রুফ অফ বার্থ হিসেবে কোন ডকুমেন্টসটি আপলোড করতে চাইছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস হিসেবে আপনি কোন ডকুমেন্টসটা আপলোড করতে চাইছেন এই ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে চলে আসবেন, এই আই এগ্রি এই চেক বক্সে চেক করবেন। এরপর আপনারা প্লেসের জায়গায় আপনাদের প্লেসের নামটি লিখে দেবেন, জায়গার নাম লেখার পর সেভ অপশানে ক্লিক করে দেবেন। তাহলে আপনার সমস্ত কিছু সেভ হয়ে যাবে। এরপর ওকেতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর প্রিভিউ অপশানে ক্লিক করবেন এবং আপনার সমস্ত তথ্যগুলি এখানে একবার দেখে নেবেন সমস্ত কিছু ঠিক আছে কিনা। সমস্ত কিছু ঠিক থাকলে এই নিচে চলে আসবেন, এখানে ক্লোজ অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সাবমিট এই অপশানটিতে ক্লিক করে দেবেন। তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। এরপর আপনারা পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এই অপশানটিতে ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে সাথেই এই পেজটি খুলে যাবে। এখানে আপনারা সিলেক্ট পিএসকে অর্থাৎ পাসপোর্ট সেবা কেন্দ্র এই ড্রপডাউনে সিলেক্ট করে আপনাদের নিয়ারেস্ট যে পাসপোর্ট সেবা কেন্দ্রটি রয়েছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর ওকে অপশানটায় ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এইখানে আপনারা এই ক্যালেন্ডার থেকে আপনাদের অ্যাপয়েন্টমেন্টের ডেটটি সিলেক্ট করে নেবেন। যেগুলি গ্রিন কালার রয়েছে সেই ডেটগুলি বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে। এর মধ্যে আপনি যেটি পছন্দ সেই ডেটটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর মেক পেমেন্ট এই অপশানটিতে ক্লিক করে দেবেন। এরপর ওকে এই অপশানটিতে ক্লিক করে দেবেন। এরপর পেমেন্টের এই পেজটি খুলে যাবে। এরপর নিচে চলে আসবেন,
পে নাও এই অপশানটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথেই আপনাদের পেমেন্টের পেজটি খুলে যাবে। এখানে আপনারা নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড এবং ইউপিআই এর মাধ্যমে এই পেমেন্টটি করে নিতে পারবেন। তো আমরা ইউপিআই এর মাধ্যমে করে নেব। তো এই ইউপিআই ক্লিক করবেন, এরপর এই পেজটি খুলে যাবে। এরপর যদি আপনি ইউপিআই আইডি লিখে পেমেন্ট করতে চান তাহলে প্রথমটিতে ক্লিক করবেন, আর যদি কিউআর স্ক্যান করে পেমেন্ট করতে চান তাহলে এই দ্বিতীয় অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই পেজটি খুলে যাবে। এই ক্যাপচারটিকে স্ক্যান করে আপনি আপনার পেমেন্টটি কমপ্লিট করে দেবেন। পেমেন্টটি হয়ে গেলে এখানে এই ওকে বাটনে ক্লিক করে দেবেন। এরপর আপনার অটোমেটিক পেজটি রিডাইরেক্ট হয়ে যাবে আপনার মেন পেজে। এরপর প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট এই অপশানটিতে ক্লিক করে দেবেন। অ্যাপ্লিকেশান রিসিপ্টে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশান রিসিপ্টটি ডাউনলোড করে নেবেন। এরপর আপনি অ্যাপ্লিকেশান রিসিপ্টটি প্রিন্ট আউট করে নেবেন এবং পাসপোর্ট অফিসের নির্দিষ্ট দিনে এই অ্যাপ্লিকেশান রিসিপ্ট এবং আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে উপস্থিত থাকবেন। সো বন্ধুরা, এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আমি বানাতে পারি। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ।